আরও একটা সকাল, আরও একটা অবিশ্বাস্য ঘটনা, এবং দেবের সিনেমায় এরকম ধরনের ঘটনা প্রত্যেকদিন ঘটতেই থাকে। যে কারণে ভাই দেবদাস সিনেমা এলে ভিডিও করে ভাই একটু মজা আছে, কারণ যে ধরনের সেলিব্রেশন, যে ধরনের ঘটনা আমরা সাউথ বা বলিউডের কাছ থেকে শুনেছিলাম, যখন বাংলায় দেখতে পাই তখন কোথাও গিয়ে মনের ভেতর থেকে একটা আনন্দ হয়। এবং আমি 4-5 বছর আগের কথাও বলছি, যখন সাউথে শুনতাম বিজয়ের সিনেমার ক্ষেত্রে এমন হয়েছে, বা একটা শাহরুখ খানের সিনেমা 4-5টা হাউসফুল হয়ে আছে, তখন মন থেকে একটা মানে আনন্দ হতো। এবং তার সঙ্গে সঙ্গে দুঃখ হতো যে বাংলায় কারোর জন্য এরকম হয় না, বাংলাতে এরকম সেলিব্রেশন কখনো হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে দিয়ে একমাত্র দেবদার জন্যই কোথাও গিয়ে এই ধরনের সেলিব্রেশন শুরু হলো, যে মাঝরাত্রিরে শো দেওয়া হচ্ছে, যেখানে ওয়ার 2-র মতো সিনেমার সঙ্গে রিলিজ করছে, সেখানে ওয়ার 2 মাঝরাতে শো পাচ্ছে না, ভোরবেলা শো পাচ্ছে না। সেখানে থেকে একটা বাংলা সিনেমা, যেটা মাস মুভিও নয়, একটু অন্য টাইপের মুভি, একটু অন্য কাইন্ড অফ মুভি, যেটা হয়তো অন্য কেউ করলে কেউ পাত্তাই দিত না, একদম সত্যি কথা। সেখান থেকে দাঁড়িয়ে এই যে রেসপন্স, জাস্ট আনবিলিভেবল, ভাবাই যায় না, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। এবার আমি বলেইছিলাম যে শো পাচ্ছে, হাউসফুল হওয়া যার সময়ের অপেক্ষা। কারণ খাদানের সময় যে রেসপন্স দেখা গেছিল সেটা আনবিলিভেবল ছিল। রীতিমতো রাত্রিরে ঢাকঢোল বাজছে, হলের মধ্যে সেলিব্রেশন, অত রাত্রিরে মানুষ জেগে, মানে ভাবো সিনেমার জন্য আবেগটা কোথায় ছিল শেষ কয়েক বছরে? ছিলই না, মানুষের এই আবেগটাই ছিল না যে একটা সিনেমা দেখার জন্য রাত্রির জাগবো। পুজোর সময়ও মাঝরাত্রিরে সব হিরো হয় না, সেখানে দাঁড়িয়ে খাদান নর্মাল টাইমে রিলিজ করে, একটা দিনে রিলিজ করে ওরকম ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিল। এবার ধূমকেতুর ক্ষেত্রে আমার মনে হয়েছিল যেটা হতে টাইম লাগবে, হয়তো নাও হতে পারে, হয়তো ফাঁকাই যাবে রাত্রিরের শোটা। তার কারণ হচ্ছে এটা একটু অন্য টাইপের মুভি, একদম মাস মশলা সেন্ট্রিক মুভি নয়। আর রায়গঞ্জের দিকে যে অডিয়েন্সটা অনেকটাই মাস অডিয়েন্স, তারা ওই ধরনের সিনেমা পছন্দ করে। কিন্তু দিনের শেষে ভেবে দেখলাম তারা তো দেবদাকে পছন্দ করে, তার সঙ্গে সঙ্গে শুভশ্রী ম্যাজিক, দেব শুভশ্রী ম্যাজিক, এই সুযোগটাকে হাতছাড়া করবে? তো তোমাদেরকে একটা বিরাট বড় আপডেট বলে দিই, মাঝরাত্রির শো, রাত্রি 2টোর শো, একটা নন হলিডের দিনে, যেদিন রিলিজ করছে 14ই আগস্ট, ওই দিন কিন্তু কিচ্ছু নেই। মানুষ 13 তারিখে কাজ করে বাড়ি ফিরবে, অনেকেই আছে যারা সারাদিন কাজকর্ম করে বাড়ি ফেরে, সেরকম মানুষ রাত্রির বেলা তারা জাগবে শুধুমাত্র বাংলা সিনেমাকে সেলিব্রেট করার জন্য। জাগবে, এই কথাটা আমি বলছি একদম 100% গ্যারেন্টি দিয়ে, কারণ সেই শোটা অলরেডি ফাস্ট ফিলিং হতে শুরু করেছে। মানুষ রাত্রির বেলা অত দামি টিকিট ফটাফট কেটে নিচ্ছে, যেখানে দাঁড়িয়ে ওয়ার 2-র মতো সিনেমা ভোরবেলার শো ফাঁকা যাচ্ছে এখন পর্যন্ত, সকাল 7টা 8টার শো। সেখানে দাঁড়িয়ে ধূমকেতুর মতো সিনেমা মাঝরাত্রির শো হাউসফুলের দিকে। ভাই এই ঘটনা তো আমরা কেউ কখনো কল্পনা করিনি, ভাবতে পারিনি, এবং এটাই আই থিঙ্ক এটার পরে আর কোনো প্রশ্নই ওঠে না যে কে মেগাস্টার, কে মেগাস্টার নয়। আই থিঙ্ক এটাই সব কিছুর উত্তর, কারণ এই জিনিস আমার মনে হয় না ইন ফিউচার আর কারোর জন্য কখনো হবে বলে, কারণ এটা জায়গাটা দেবদা নিজে ক্রিয়েট করেছে। দেবদার এমনই ক্রেজ এখন, মানে নিজের প্রাইম টাইম মানে কিভাবে কাটাতে হয়, কিভাবে দেখতে হয়, সেটা এই মুহূর্তে থেকে দেবদাকে থেকে বলেছে যে প্রাইম টাইমের সংজ্ঞা কি। এটা হচ্ছে সেই সংজ্ঞা, মানে কি ধরনের টিকিট বুকিং হচ্ছে সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ, ওটা নিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই। মানুষ দেখতেই পাচ্ছে কি লেভেলের রেসপন্স। মানে আমি যখন ভিডিও করছি তখন হয়তো কিছু মানুষ আমার ভিডিও দেখতে দেখতে হয়তো বুক মাই শো টিকিট কাটছে, এরকম লেভেলের রেসপন্স কোথাও গিয়ে দেখা দিচ্ছে। কিন্তু এই যে মাঝরাত্রের শো হাউসফুল, এরকম ধরনের সেলিব্রেশনের উন্মাদনা, এমনটা ভাই কোথাও গিয়ে ভাবা যায় না। মানে কি লেভেলের ক্রেজ সর্বত্র দেবদার রয়েছে ভাবো, প্রত্যেকটা জায়গাতে, মানে কোনো জায়গা বাদ নেই, সব জায়গাতে, মানে প্রত্যন্ত এলাকায় এলাকায়, মানে এটা এটা অন্য কেউ করলে হয়তো শুধুমাত্র কলকাতার বুকে হয়তো ভালো চলতো, কিন্তু আজকে দেবদা করছে বলে গোটা বাংলা জুড়ে এই সিনেমাটাকে নিয়ে কিন্তু সেলিব্রেট হচ্ছে, আলাদা লেভেলের সেলিব্রেশন চলছে। শুধু আমি কিন্তু এই মাঝরাতের শো যেটা রায়গঞ্জ, সেটার কথাই বলছি না, হাবড়া, কালনা, তারপর ওদিকে কোচবিহার, সব জায়গাতে জাস্ট বুকিং দেখো তোমরা, কলকাতার বাইরের কথা আমি বলছি, জাস্ট বুকিং দেখো। সেখানে ওয়ার 2 কিন্তু কলকাতার বাইরেও কিন্তু বুকিং খুব একটা ভালো হচ্ছে না মফস্বল এরিয়াতে, এটা কিন্তু মানতে হবে। তো এই যে খেলা ঘোরানোর যে ব্যাপারটা, এটা তো ভাই মিসিং ছিল। যেই আসুক না কেন কোথাও গিয়ে, মানে বলিউডের কাছে একটু পিছিয়ে পড়া মনোভাবই ছিল। সেখান থেকে দাঁড়িয়ে দেবদা সামনে যে এগোচ্ছে, বাংলার বুকে এমন ঘটনা ঘটাচ্ছে যেটা শাহরুখ খানের জন্য হচ্ছে না, যেটা ঋত্বিকের জন্য হচ্ছে না, যেটা সলমানের জন্য হচ্ছে না, সেটা দেবদার জন্য হচ্ছে। তো এই ঘটনা আমার মনে হয় আমাদের জেনারেশন কেন, অনেক জেনারেশনই দেখেনি। তো এটা একটা বড় পাওনা, সত্যি কথা বলতে গেলে বিরাট আনন্দ হচ্ছে মন থেকে। তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। আর যারা যারা ওই শোটায় যাচ্ছ, মানে আমার চ্যানেলেও তো রায়গঞ্জের ওটাকে থাকতে পারে, কারা টিকিট কেটেছো আমি কমেন্ট করে জানাতে ভুলো না, এটাই বলার। কারণ তোমরা সত্যিকারের সিনে লাভার, মানতেই যাবে, তুমি যারই ফ্যান হও না কারণ তোমরা সত্যিকারের সিনে লাভার, সিনেমাকে তোমরা সেলিব্রেট করতে জানো। তো এটাই বলার, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।